নমস্কার, ট্রেড টাইটেন্সে আপনাদের স্বাগতম। আজকে যে ইন্ডিকেটরটি নিয়ে আলোচনা করব সেটি প্রাইস অ্যাকশনের উপরেই তৈরি। এটি ফ্র্যাকটাল, মুভিং এভারেজ আরও অনেক কিছু নিয়ে এটা তৈরি। এটা আমাদের নিজস্ব ইন্ডিকেটর, ট্রেড টাইটেন স্ক্যাল্পিং ইন্ডিকেটর। এটা 1 মিনিট আর 3 মিনিটের উপরেই প্রযোজ্য। এটা আমরা 5 মিনিট এই জন্য করি না। 5 মিনিটে যেগুলো স্ক্যাল্পিং করতে গেলে পরে তার স্টপ লসটা অনেক বড় হয়ে দাঁড়ায়, তাই আমরা এটা 5 মিনিটে এই ট্রেডটা নিই না। 1 মিনিট ইয়া 3 মিনিট, 1 মিনিট বা 3 মিনিট হলে এর সেটিংসটা একটু আলাদা হয়ে যায়। 1 মিনিট আর 3 মিনিটের এই ইন্ডিকেটারের সেটিংস নিয়ে পরবর্তীতে একটি ভিডিও বানিয়ে আমরা দেব। আর মনে রাখবেন, এই ইন্ডিকেটারটি সাবস্ক্রাইবারদের জন্য সম্পূর্ণ ফ্রি। এই ইন্ডিকেটারের মধ্যে আমরা 28 মার্চ 2024 এক্সপায়ারি ছিল, আজ এক্সপায়ারির দিন আমরা কিছু ট্রেড ইনিশিয়েট করি। সবই আমাদের লাইভ রেকর্ড আছে। তার মধ্যে যে কোনো একটি ট্রেডকে আমরা, যেটা সবচেয়ে কঠিনতম ট্রেড, এগুলো ধরুন মুভিংয়ের মধ্যেই চলছে, তার মধ্যে কঠিনতম ট্রেড বলতে এটাই, যখন একটা ডাউন ফেজে চলছে, হ্যাঁ এটাই কঠিনতম ট্রেড। ডাউন ফেজ থেকে যখন আপ ফেজে আসে, এই ট্রেডটি কীভাবে আমরা এন্ট্রি নিই বা কীভাবে এক্সিট করি সেটার লাইভ আপনাদের সামনে ভিডিওটা তুলে ধরছি। আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে লাইক করুন। আর যদি ইন্ডিকেটারটি লাগে আমাদের সাথে কমেন্টসে যোগাযোগ করুন, আমরা অবশ্যই আপনাদেরকে ইন্ডিকেটারটি শেয়ার করব। মনে রাখবেন, ইন্ডিকেটারটি সাবস্ক্রাইবারদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে। চলুন তাহলে দেখা যাক আমরা আমাদের লাইভ ট্রেডটি আমাদের ইন্ডিকেটারের সাপোর্টে কীভাবে এন্ট্রি আর এক্সিট করি। দেখুন, এখানে আমরা 22,200 কলকে বাই করার জন্য সিদ্ধান্ত নিয়েছি। যদি এটা রিটেস্ট থিওরি, যদি এই মুভিং এভারেজে যে রেড ক্যান্ডেল টাচ করেছে তার হাইকে যদি ব্রেক করে, তাহলে আমরা এখানে আমাদের বাই ইনিশিয়েট হয়ে যাবে। আমরা 171-এ বাই বিট ইনিশিয়েট করে রেখেছি SLM এর মাধ্যমে। আমাদের বাইং হয়ে গেছে। বাইং হয়ে যাওয়ার পর আমাদের প্রথম যেটা কাজ, স্টপ লসটি নির্ধারিত করে নেওয়া, সেটা করে নিচ্ছি। তারপর টার্গেট কোথায় কতদূর যাবে সেটা নির্ধারিত করব। এটি একটি স্ক্যাল্পিং ট্রেড। এটা আমরা 1 মিনিট টাইম ফ্রেমের উপর করছি। যদি কারো হাত ফাস্ট না থাকে তাকে 3 মিনিটে করা উচিত। আর আমরা উপরে টার্গেটটি সিলেক্ট করে নিচ্ছি। এটা আমাদের এই ফ্যাক্টরি টার্গেট 33 পয়েন্টের টার্গেট আছে 205। এখানে আমরা মুভিং এভারেজের উপরে বাই করেছি। তো মুভিং এভারেজকে শুধু ব্রেকআউট করলেই যে বাই করা যায় সেটা নয়, তার কিছু কন্ডিশন আছে। আর সাথে আমাদের অন্যান্য ইন্ডিকেটার আছে, সেগুলোর সিমটম দেখেও আমরা এখানে বাই করি। এখানে কন্ডিশন আছে যে কোন কন্ডিশনে বাই করা যেতে পারে। তো আমরা এখানে 8 টাকা আমাদের স্টপ লস আছে, 8 টাকা স্টপ লসে চলছে। আর উপরে তো টার্গেট আপনারা জানেন। দেখুন, এখানে আমাদের মুভিং এভারেজটিও গ্রিন আছে আর ADXটিও গ্রিন আছে। আমরা দেখুন এখানে 11 পয়েন্ট প্রফিটে ঢুকে গেছি। তার জন্য আমরা আমাদের স্টপ লসটিকে চেঞ্জ করে কষ্ট করে দেব। আর ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে, যার জন্য ভিডিওটিকে আমরা একটু পজ দিচ্ছি, দিয়ে আবার টার্গেটের যখন কাছাকাছি আসবো তখন আমরা আবার চালু করব। দেখুন, এখানে আমাদের টার্গেটের কাছাকাছি চলে এসেছে। এখন আমরা এখানে স্টপ লসটি আর শিফট করব না। যদি এই ফ্যাক্টরে বাধার সৃষ্টি করে তাহলে আমরা ওখানেই এক্সিট করে যাব। আর না হয় যে ফ্যাক্টরকে একবারে ব্রেক করে যায় তাহলে আমরা আমাদের টার্গেটটি আরও উপরে নির্ধারিত হবে। তো দেখা যাক কি হয়। ফ্যাক্টরটার ওখানে যে বাধার সৃষ্টি হলো আমরা ডাইরেক্ট এক্সিট ভেঙে দিয়েছে। আচ্ছা, আমরা এখানে স্টপ লসকে এখন শিফট করব। আমাদের স্টপ বা আপনার স্ক্রিনের বাইরেই চলে গেছে। আমরা স্টপ লসটাকে এখানে জাস্ট এই 209 টাকাতে এখানে আমরা শিফট করছি, ঠিক আছে। এরপরে কত দূর যায় বা কোথায় এক্সিট করি সেটা দেখিচ্ছি। আমাদের টার্গেটটিকে একটু বড় করে নিই। আর এই ক্যান্ডেলটি যেহেতু একটি বিগ বার তৈরি হয়ে গেছে, তো সেই জন্য আমরা এখন স্টপ লসটাকে চেঞ্জ করে আবার এর ঠিক ক্যান্ডেলের মাঝামাঝি, এই ক্যান্ডেলের মাঝামাঝি এই জায়গাতে আমরা ইউজ করে নিচ্ছি স্টপ লসটি। তো উপরে দেখুন, এই যে উপরে দেখুন রিভার্সের সিম্বল দিচ্ছে, ঠিক আছে। তো দেখা যাক ক্যান্ডেলটি কি তৈরি করে, তার উপর ডিপেন্ড করবে আমরা কি ডাইরেক্ট এক্সিট করব না ট্রেডিং করব, সেটাই এখন দেখার। আমাদের 220-তে এখানটায় আছে আমাদের স্টপ লসটি। তো ডোজি বানাচ্ছে, দেখা যাক কি হয়। কিন্তু আমাদের রিভার্সের যেহেতু সিম্বল একবার দেখিয়ে দিয়েছে,
আমাদের এক্সিট করে যাওয়া উচিত, দেখি কি করে। ঠিক আছে, আমরা এই জায়গাতে এক্সিট করে যাচ্ছি। হ্যাঁ, 255 আমরা ডাইরেক্ট এক্সিট করছি। এখান থেকে পড়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি, যেহেতু নাকি আমাদের রিভার্সালের সিগন্যাল দিয়েছে। ঠিক আছে, বা এখানে সাইডওয়েজ হয়ে যাবে। যেহেতু আজকে এক্সপায়ারি, সেই জন্য আমরা রিস্ক নিচ্ছি না, আমরা ডাইরেক্ট এক্সিট আমাদের হয়ে গেছে 255-এ। টোটাল আমরা 83 পয়েন্ট বুক করেছি। এটাই হলো ট্রেড টাইটেন্সের স্ক্যাল্পিং থিওরি। আমাদের এই স্ক্যাল্পিং থিওরিটি আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ।